আমার সত্য কথা বলো, তোমার কি ব্যাপার, এত লেট করো কেন? এই বলে বালককে পিটানি শুরু করেছে। বালক পিটানি খাওয়ার পরে ওই পাদ্রীর কাছে এসে সব ঘটনা খুলে বলে দেয় যে পাদ্রী, আমার সঙ্গে আমার জাদুকর এই রকম ঘটনা ঘটিয়েছে। পাদ্রী তখন শিখিয়ে দিলেন যে ঠিক আছে, এবার থেকে তুমি যখন জাদুকরের কাছে যাবে, লেট হলে বলবে আমার বাড়িতে কাজ ছিল, সেই জন্য আমার লেট হয়েছে। আবার যখন বাড়িতে যাবে, লেট হলে জিজ্ঞাসা করবে কেন লেট হলো, বলবে আমার জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে গিয়ে আমার লেট হয়েছে। কিন্তু বালক, খবরদার আমার কথা বলবে না, কিন্তু আমার কথা বলবে না, তুমি এগুলা বলবে কিন্তু আমার কথা বলবে না। এই রকম কিছুদিন যাওয়ার পরে বালক এইভাবে চালাতে থাকলো। চালানোর পরে বালকের মনের ভিতরে কিন্তু অসুয়াশা লেগে আছে, সন্দেহ যে আমার জাদুঘর সে সঠিক পথে আছে না আমার ওই পাদ্রী সঠিক পথে আছে। কি করে যাচাই করি, এইরকম একটা সন্দেহের ভিতরে, ডিপ্রেশনের ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক কিন্তু একদিন হঠাৎ সুযোগ দিয়ে দিয়েছেন। কেমন সুযোগ? উনি জাদুঘরের কাছে থেকে বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার পথে দেখছেন রাস্তাতে জাম হয়ে রাস্তার লোক এপার ওপার আর হতে পারছে না। জিজ্ঞাসা করে কি ব্যাপার, রাস্তা পারাপার হতে পারছে না কেন? তখন ওখানকার লোক বললেন যে এই রাস্তার মাঝখানে একটা হিংস্র পশু আমাদের রাস্তাকে আটকিয়ে রেখেছে, যার কারণে আমরা রাস্তা পারাপার করতে পারছি না। ওই জাদুকর তখন মনে মনে ভাবলো, আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি পরীক্ষা করে দেখব যে আমার জাদুকর সঠিক পথে আছে না আমার ওই পাদ্রী সঠিক পথে আছে। একটা পাথর হাতে তুলে নিয়ে আল্লাহর নাম করে ওই জাদুকর, ওই যে পাদ্রী, ওই পাদ্রীর রবের নাম করে, হে পাদ্রীর রব, আপনি যদি সঠিক হন, এই পাদ্রী যদি সঠিক হয়, তাহলে এই পাথরের দ্বারাতে, পাথরের আঘাতে ওই হিংস্র পশুটাকে আপনি শেষ করে দেবেন। এই বলে পাথরটা ছুঁড়েছে। পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে হিংস্র পশুটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। যখন শেষ হয়ে গেল, ওইখানে যে লোকগুলা ছিল, ওই লোকগুলা তখন বললে যে এই বালক কোনো সাধারণ কোনো মামুলি বালক নয়, এই বালক তো কোনো সাধারণ বালক নয়, এই বালক হলো বড় একজন ব্যবসা, এই বালকের বিরাট বড় ক্ষমতা, এই বালক হলো একজন বড় আল্লাহর ওলি। ওই বালক তখন দৌড়িয়ে চলে যায় ওই পাদ্রীর কাছে। হে পাদ্রী, আপনার কাছে এসেছি, আমার সঙ্গে এই ঘটনা ঘটে গিয়েছে হুজুর। পাদ্রী তখন বলছেন, আরে বালক, তুমি তো আজকে, তোমার তো আজকে বিরাট সম্মান, বিরাট মর্যাদা, তুমি তো আজকে সাধারণ কোনো মানুষ নও, তোমার মর্যাদা আজকে আমি পাদ্রী আমার চাইতে অনেক বেশি। তবে বালক, মনে রাখো, এই ইমানের কারণে, এই বিশ্বাস রাখার কারণে, এই রবের উপরে বিশ্বাস রাখার কারণে তোমাকে কিন্তু তোমার ইমানের পরীক্ষা করা হবে, আল্লাহ কিন্তু তোমাকে পরীক্ষায় ফেলবে। ওই যে জাদুকর ছিল, জাদুকর বাদশার কাছে যে জাদুকর ছিল, ওই বাদশার কাছে যে জাদুকর ছিল, জাদুকর কেমন হয়ে আছে? বৃদ্ধ। এদিকে বাদশার পাশে একজন লোক থাকতো, সচিব, সে ছিল চোখে অন্ধ, জন্মগত অন্ধ ছিল। এদিকে বালককে আল্লাহ পাক খুব ক্ষমতা দিয়েছেন, যে বালককে এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক, উনি যদি দোয়া করে দেন কুষ্টি রোগ ভালো হয়ে যায়। উনি যদি জন্মগত যারা অন্ধ তাদের চোখে হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যায়। এবার ওই সচিব শুনতে পেয়েছে যে বালক নাকি এরকম ক্ষমতা নাকি বালকের। বালকের কাছে অনেকগুলো উপঢৌকন নিয়ে এসেছেন। উপঢৌকন নিয়ে আসার পরে বালক, এগুলো সব আপনার জন্য, বালক আপনি এক কাজ করেন, আমার চোখ দুটো ফিরিয়ে দেন। বালক তখন বলেন, লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি শেফা দেওয়ার মালিক নয়, শেফা দেওয়ার মালিক তো আমার রব আল্লাহ, আমি তো শুধু দোয়া করি। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে, তোমার জন্য, তোমার চোখের জন্য আমি দোয়া করতে পারি। ফাইন আমানতা বিল্লাহ, যদি তুমি আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তাহলে আমি কি করব? দাআউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাক আল্লাহ, আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। বা ওই বালক, ওই সচিব তখন দেখলো, আরে এমন বড় রব যে আমার, যার কাছে দোয়া করলে, যার উপরে ঈমান রাখলে আমার চোখ ফিরে পাবো, জন্মগত চোখ, আর ঈমান আনতে কি কষ্ট। ঈমান নিয়ে আসলো আল্লাহর উপরে, রবের উপরে।
ওই সচিব তখন ঈমান নিয়ে এসেছে। ঈমান নিয়ে আসার পরে পরের দিন যখন ওই বাদশার কাছে যায়, বাদশা দেখে যে কি ব্যাপার, হঠাৎ আমার সচিব তো ছিল চোখে অন্ধ, জন্মগত অন্ধ ছিল, চোখে দেখতে পেত না, আজকে হঠাৎ আমার সচিব চোখে দেখতে পাচ্ছে, কি ব্যাপার? ও সচিব, তোমার কি ব্যাপার? তুমি চোখ কোথায় থেকে ফিরে পেলে? তুমি তোমার চোখের জ্যোতি কোথা থেকে ফিরে পেলে বলো। ওই তখন ওই সচিব বলেন যে আমি এমন একজনের কাছে পেয়েছি যিনি আমার রব। আরে, আমি তোমার চোখ ফিরিয়ে দিয়েছি, আমি তো তোমার রব। বলে না 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 না, তুমি আমার রব নাই, তুমি আমার রব নাই। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, যিনি আমার রব এবং আপনারও রব, যিনি আমারও রব আপনারও রব। বাদশা বলে, আরে আলা বিগাইরি, আলাকা রব্বুন বিগাইরি, আমি ছাড়া আবার তোমার রব আবার কে? বলছে না, আমারও রব তোমারও রব। পিটাই করে, বলে এই শিক্ষা তোকে কে দিয়েছে বল। এক পর্যায়ে ওই সচিব তখন ওই বালকের নাম করে দেয়, বালককে ধরে নিয়ে আসায়। বালককে ধরে নিয়ে আসার পরে বালককে বলে ঈমান ছাড়বি কিনা বল। বলে না না না, ঈমান ছাড়বো না, যা খুশি তাই করো কিন্তু ঈমান ছাড়বো না, যা খুশি করে নাও, ঈমান ছাড়বো না। যে রবের উপরে ঈমান রেখেছি সেই রবকে কখনো ভুলতে পারবো না, আপনি যা করবেন করেন কিন্তু ঈমান আমি ছাড়বো না। বলে এই শিক্ষা তুই কোথায় পেয়েছিস বল। বলে আমি কোথাও পাই নাই। প্রথমে স্বীকার করতে চাই না। এক পর্যায়ে ওর উপরে হিংসা করা হয়, ওর উপরে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেওয়া হয়। যখন ওর নির্যাতন করা হলো, অত্যাচার করার পরে অত্যাচার সহ্য না করতে পেরে ওই বালক ওই পাদ্রীর এক পর্যায়ে নাম করে দেয়। ওই পাদ্রীকে তখন ধরে নিয়ে আসা হলো। পাদ্রীকে জিজ্ঞাসা করে, বল ঈমান ছাড়বি কিনা বল। বলে না না না, ঈমান ছাড়বো না, আপনি যা খুশি করতে পারেন কিন্তু ঈমান আমি ছাড়বো না। হাদিসের ভিতরে এসেছে, মুসলিম শরীফের ভিতরে লম্বা হাদিস, আল্লাহর নবী বলছেন ফাওয়াজা আল মিশারু আলা রাসিহি, তার মাথার উপরে পাদ্রীর মাথার উপরে করাত রাখা হলো। করাত রাখার পরে বলল, ঈমান ছাড়বি কিনা বল, যদি ঈমান ছেড়ে দিস তোকে ছেড়ে দেওয়া হবে, নচেৎ তোর মাথাটাকে দুখণ্ডিত করে দেওয়া হবে। বলে ঈমান আমি ছাড়বো না, যা খুশি করবি কর। মাথাটাকে দুখণ্ডিত করে দেওয়া হলো। পাশে দাঁড়ানো বালক আর ওই যে সচিব, দুইজন দাঁড়িয়ে আছে। সচিবকে ডাকা হলো, এ ঈমান ছাড়বি কিনা বল। বলে না, ঈমান ছাড়বো না। ওকে ওইভাবে মাথাটাকে দুখণ্ডিত করে দেওয়া হলো। যখন দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, দুইজন শেষ, পাদ্রীও শেষ, সচিবও শেষ। এখন পালা বালককে মারবে। সৈন্য ডাকলো, বাদশাহ একে নিয়ে যাও অমুক পাহাড়ের উপরে নিয়ে গিয়ে বলবি ঈমান যদি ছাড়ে ভালো, নচেৎ পাহাড়ের উপর থেকে লাথি মেরে ফেলে দিয়ে শেষ করে দিবি। বালক তখন রবের কাছে দোয়া করছে, হে রব, আপনার উপরে ঈমান নিয়ে এসেছি, হে রব, আপনার উপরে ঈমান নিয়ে আসার কারণে আজকে আমাকে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। হে রব, আপনি এই জালিমদের অত্যাচার থেকে আমাকে হেফাজত করুন, এদেরকে নিঃস্ব করে দেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জালজালা শুরু করে দিলেন। জালজালা শুরু হয়ে গেল, পাহাড় কাঁপতে কাঁপতে বেঈমানের দলেরা, সৈন্যরা সব লুটিয়ে পড়ে সব শেষ হয়ে গেল। এদিকে বালককে ফেরেশতার দ্বারাতে আল্লাহ পাক হেফাজত করলেন। বালক চলে আসলো এক পর্যায়ে বাদশার কাছে। বাদশা বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার লোক কোথায়? বলে, তোমার লোক সব শেষ। আবার একদল লোক পাঠানো হলো, বলো একে নদীর ধারে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, যদি ঈমান ছাড়ে ভালো, যদি ঈমান না ছাড়ে একে লাথি মেরে নদী থেকে, একে লাথি মেরে সমুদ্র থেকে সমুদ্রের মাঝখানে ফেলে দেবে। যদি ঈমান ছাড়ে ভালো, নচেৎ সমুদ্রের মাঝখানে লাথি মেরে ফেলে দিয়ে শেষ করে দেবে। আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করে বালক, হে রব, আপনার কারণে আমার এই পরিস্থিতি, আপনার উপরে ঈমান নিয়ে আসার কারণে, হে রব, আপনি আমাকে সব জায়গাতে সহায়তা করেছেন, হে রব, আপনি আমার জন্য এই বেঈমানদের হাত থেকে আমাকে নিরাত্তান দেন, হে রব, আমাকে এদের হাত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বাতাস শুরু করে দিলেন, ঝড় শুরু করে দিলেন, তুফান শুরু হয়ে গেল। ওই বেঈমানের দলেরা সবাই যখন ওই সমুদ্রের মাঝখানে ডুবে হাবুডুবু খেয়ে সব শেষ হয়ে গেল, এক পর্যায়ে বালক ওই
ওই সমুদ্রের এক কিনারাতে চলে আসলো। চলে আসার পরে আবার ওই বাদশার কাছে আবার অপাস এসেছে, ঘুরে এসেছে। অপাস যখন আসলো, বাদশাহ জিজ্ঞাসা করে, হে বালক, তুমি এখানে কেন? আমার সৈন্যরা কোথায়? বলে, তোমার সৈন্যরা যেখানে যাওয়ার কথা সেখানে চলে গেছে। আমার রব, যার উপরে আমি বড় ভরসা রেখেছিলাম, যার উপরে আমি ঈমান রেখেছিলাম, ইয়াকিন রেখেছিলাম, বিশ্বাস রেখেছিলাম, সেই আমার রব আমাকে এখানে পৌঁছিয়ে দিয়েছে। সেই রব আমাকে হেফাজত করেছে। বালক তখন বলে, ও বাদশাহ, হাসে আর বলে, ও বাদশাহ, তুমি আমাকে যতই কায়দা কৌশল বানাও না কেন, আমাকে মারতে সক্ষম হবে না। হে বাদশাহ, আমাকে মারতে সক্ষম হবে না। আমি একটা পন্থা বলে দিচ্ছি, যদি এই পন্থা আপনি অবলম্বন করেন তবে আমাকে মারতে সক্ষম হবেন, নচেত আমাকে আপনি মারতে কোনোভাবেই সক্ষম হবেন না। আরে বল, কি করতে হবে বল। বাদশাহ তো দেখছি একে না মারলে তো আমাকে খোদা বলে মানবে না মানুষ। তো বললো, বল কি করতে হবে। বালক বলে, একটা বড় মজমা তৈরি করতে হবে। ওই মজমার ভিতরে হাজার হাজার লোক থাকবে। ওই লোকের মাঝখানে স্টেজে ওঠার পরে আমাকে, আমার কাছ থেকে আপনি একটা তীর নেবেন, আমি একটা তীর দেব। ওই তীর নেওয়ার পরে আমি যে ভাষা বলবো, আমি যে ভাষা আপনাকে বলতে বলবো, আপনি সেই ভাষা বলবেন। যদি সেই রকম আপনি করতে পারেন তবে আমাকে মারতে সক্ষম হবেন, নচেত আমাকে আপনি মারতে সক্ষম হবে না। ঠিক আছে, তাই করা হবে। মজমা তৈরি করা হলো, বড় মজমা হয়ে গেল। মজমাতে এবার হাজার হাজার লোক একটা তীর আন্দাজ থেকে একটা তীর নিয়ে, একটা তীর যখন নেওয়া হলো, বললো, বল কি করতে হবে। বালক বলে, আপনি তীরটা নিয়ে আমার দিকে, আমার কানের দিকে খেয়াল করেন, আর যখন মারবেন, মারার সময় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। আপনি এটা বলেন যে আমি এই বালকের রবের নামে আমি শুরু করছি, আমি তীর নিক্ষেপ করছি এই বালকের রবের নামে। এই বলে তীরটা যখন নিক্ষেপ করবেন তখন আমাকে মারতে সক্ষম হবেন। ওই বাদশা কি করে, তীরটা এই বলে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তীরটা নিক্ষেপ করে। বাদশা মারার সঙ্গে সঙ্গে ওই বালকের কান মতো এই কানের পট্টিতে গিয়ে লেগে যায়। সঙ্গে সঙ্গে বালক শেষ হয়ে যায়। ওখানে হাজার হাজার লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক সবাই বলে, এই বালককে বাদশা কত রকম পন্থা অবলম্বন করেছিল, কিন্তু মারতে সক্ষম হয় নাই। এই বালক সত্যি একজন মুসলমান, সত্যি ইমানদার, সঠিক পথে আছে। এই বালক সঠিক পথে আছে। আমরা সবাই এই বালকের রবের উপরে ঈমান রাখছি, বালকের রবের উপরে ঈমান আনছি। এই বলে সবাই আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলো, সবাই আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে আসলো। এদিকে বাদশা বলে, আমি তো এই বালককে যে কারণের জন্য আমি মারতে চেয়েছিলাম তার উল্টো হয়ে গেল, কি করা যায়। ওই বাদশার পাশে যে চেলাগুলা ছিল, হারামি চেলাগুলা, তারা তখন বলে, বাদশাহ, আপনি তো যা করতে চাইলেন তা হলো না, বরং উল্টো হয়ে গেল। এক কাজ করেন, এই সমস্ত যারা মুসলমান হয়েছে, আল্লাহর উপরে ঈমান রেখেছে, আজকে ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, আপনাকে রব বলে মানে নাই, আপনাকে রব বলে মানে না, আপনাকে খোদা মানে না, এদেরকে আপনি প্রতিটা মোড়ে মোড়ে গর্ত খুঁড়ে তার ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তার ভিতরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ঈমান ছাড়বি কিনা বল। যদি ঈমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে নিরুত্থান দেওয়া হবে, আর যদি ঈমান না ছাড়ে তাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করে তাদেরকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। বাদশা বলে, ঠিক বলেছিস, তাই করা হোক। তাই করে প্রত্যেকটা মোড়ে মোড়ে ওই গর্ত খোঁড়ার পরে ওখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। বা ওই মুসলমানদেরকে জিজ্ঞাসা করে, ঈমান ছাড়বি কিনা বল। ছোট ছোট কচি কচি দুধের শিশু আছে কোলে, ওই সমস্ত মায়েরা মনে মনে ভাবছে যে আমরা তো ঈমানের কারণে আমরা লাভ মারবো, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করছে, এই সমস্ত বাচ্চারা কিভাবে এই আগুনের ভিতরে নিক্ষেপ করবে, আগুনের ভিতরে ফেলবো। আল্লাহ পাক ওই সমস্ত দুধ পান করা বাচ্চাদের জবান খুলে দিলেন। ওই বাচ্চারা বলেন, হে আমাদের মা সকলেরা, আপনারা সঠিক পথে আছেন, আপনারা আজকে এই আগুনের ভিতরে লাফ দিয়ে দেন।
যদি আজকে আপনারা এই আগুনের ভিতরে পড়েন, আর জীবনে কখনো আপনাদেরকে আযাবের ভিতরে, আগুনের ভিতরে পড়তে হবে না। মায়েরা, সমস্ত মুসলমানেরা ওই আগুনের ভিতরে আল্লাহর উপরে, রবের উপরে বিশ্বাস রেখে আগুনের ভিতরে লাফ দিয়ে দিল। আগুনের ভিতরে লাফ দিয়ে দেওয়ার পরে আগুনের ভিতরে যখন লাফ দেয়, হাদিসের ভিতরে এসেছে, মুহাদ্দিসিনে কেরামরা, হাদিসের ভাষ্যকরগণ লেখেন, ওই বান্দারা যখন আগুনের ভিতরে লাফ দেয়, আগুন তাদের শরীরে স্পর্শ করার আগেই আল্লাহ পাক তাদেরকে তাদের রূহটা আল্লাহ পাক ফেরেশতার দ্বারাতে কবজ করে নেয়। বলি আলহামদুলিল্লাহ। তো ঈমান হইতে হলে এইরকম ঈমান থাকতে হবে। আজকে যদি আমাদের সামনে যদি কেউ বলে, এই বল জয় শ্রীরাম বল, না হলে কেটে ফেলবো, জয় শ্রীরাম বলতে হবে, না হলে কেটে ফেলবো, জবাই করে দেবো। আরে বাপ, ছুরিটা আগে সরাও বাপ, তারপরে কি বলবা বলো। এইরকম ঈমান যদি থাকে বাপ, জান্নাত পাওয়া কিন্তু আমাদের জন্য সহজ হবে না, জাহান্নামের আযাব কিন্তু ভোগ করতে হবে। যদি আমাদের ঈমানের কমজোরি থাকে তাহলে আযাব কিন্তু ভোগ করতে হবে। আল্লাহ পাক বলে দিলেন, ঈমান থাকতে হবে কংক্রিট মুমিন হতে হবে, আর আমলে সালিহা করতে হবে। তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, উচ্চ মাকাম রেখেছি। সবচাইতে জান্নাতের যে সবচাইতে উচ্চ স্তরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে দাখিল করব। আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি ঈমান আনো, আমলে সালিহা করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সবচাইতে উত্তম স্থান জান্নাতুল ফিরদাউস দান করব। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমরা থাকবে, একবার প্রবেশ করবে, কিন্তু আর কখনো তোমাদেরকে বাহির হবে না, আর কখনো বাহির করা হবে না। এমন জান্নাতের ভিতরে এমন তোমাদের নিয়ামত দেওয়া হবে, এমন তার ভিতরে এমন সুসংবাদ থাকবে, এমন আরাম থাকবে, এমন আয়েশ থাকবে, তোমাদের মনও চাইবে না যে একটু জান্নাত থেকে বাইরে হয়ে যায়, জান্নাত থেকে একটু বাইরে ঘুরে আসি, এমন মন তোমাদেরকে চাইবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জান্নাত পেতে হলে ঈমান থাকতে হবে, এমন ঈমান যে ঈমানের ভিতরে কোনো রকম সন্দেহ থাকবে না। প্রিয় মুসল্লিরা, প্রিয় ভাইজানেরা, আমাদের ঈমান যেন কংক্রিট বানিয়ে নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকে আল্লাহ পাক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।